সাইয়ারা কেন এই মুভি দেখে কান্নার রোল পড়ে যাচ্ছে? এমন কিছু কি আছে এই মুভিতে যা মনে দাগ কাটতে পারে? মানুষ কেন এত অবসেসড এই সিনেমা নিয়ে? সাইয়ারা কি আশিকি 2 এর লেগেসি বহন করতে পারে, নাকি জাস্ট একটা ছাপড়ি মুভি? এইসব প্রশ্নের উত্তরই দেব এই রিভিউতে। আসসালামু আলাইকুম, আমি কাইফ। আশিকি 2, হামারি আধুরি কাহানি, এক ভিলেন, এইসব মুভির ডিরেক্টর মোহিত সুরি ডিরেক্ট করেছেন সাইয়ারা মুভি। ইন শর্ট, এটা একটা জেনজি লাভ স্টোরি। আমি যদি স্টোরি লাইনটা বলি, তাহলে একটা মেয়ে থাকে যার একটা পাস্ট লাভ ট্রমা থাকে। সুইট ডিসেন্ট মেয়ে, এন্ট্রি ঘটে একটা ব্যাড বয় নায়কের, যে রেকলেসলি গাড়ি চালাচ্ছে, সিগারেট জ্বালাচ্ছে, যারে তারে মারতেছে, কোনো কিছু তোয়াক্কা করে না, শর্ট টেম্পার্ড, বাপরে ধরে মারে, অর্থাৎ টোটাল রেড ফ্ল্যাগ। এখন এখানে কি হবে? সুইট মেয়ে রেড ফ্ল্যাগের দিকে অ্যাট্রাক্টেড হবেই। বুম, ইটস অবভিয়াস। এখান থেকে শুরু হয় তাদের যখন দেখা হয় লাভ স্টোরি, এবং এই লাভ স্টোরিটা জাস্ট একটা 3 দিন টাইম পিরিয়ডের মধ্যে কমপ্লিট করা হয়েছে এবং গানের মধ্যে প্রেজেন্ট করা হয়েছে। এই জিনিসটা এই মুভিটার একটা ফ্লস ধরা যায়, বাট মুভি একটা ডিসেন্ট গুড ফিল্ম, ইটস এনজয়েবল। সাইয়ারা মুভির জান হচ্ছে এর গান, ফুললি গান বেসড সিনেমা। এর গানগুলো খুব সুন্দর। ইভেন এই লাভ স্টোরিটাও জাস্ট একটা গানের মধ্যে কমপ্লিট করে দেওয়া হয়েছে, যেটা আমার কাছে একটা ইনকমপ্লিট স্টোরি মনে হয়। সো সিনেমার ফার্স্ট হাফটা লজিক্যাল ছিল, যে এই সময় কি জেনজিদের যে লাভ স্টোরিগুলো হয় খুব দ্রুতটা হয়ে যায়, এরকম ছিল। বাট পরের পার্টটা হচ্ছে ফিকশনাল, অ্যান্ড এইটাতেই সমস্যা। মুভি ডিসেন্ট গুড, বাট সমস্যা যেটা হচ্ছে এর যে ভিউয়াররা মেইনলি 16 থেকে 25 বছর এজ গ্যাপের যে মানুষরা, তারা এই মুভিগুলো এনজয় করবে। সমস্যা যেটা হচ্ছে এখনকার যুগের লাভ স্টোরিগুলো সাধারণত এমনই হয়, রেড ফ্ল্যাগের বা নন চালান গায়েদের সাথে মেইনলি কানেক্টেড হয়, কিন্তু মেয়েরা এক্সপেক্ট করে নন চালানদের ভিতর থেকে চালানদের ক্যারেক্টারিস্টিক্সগুলো, অর্থাৎ একটা ব্যাড বয়ের মধ্যে গুড বয়ের ক্যারেক্টারিস্টিক, যেটা কখনোই পসিবল না। এবং অনেক ক্ষেত্রে তারা চিন্তা করে কি, যে আমার যে ব্যাড বয়কে আমি পেয়েছি, তার সাথে মানে লাইক হুট করে তারা চলে আসে, তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স যার কারণে তারা অ্যাট্রাক্টেড হয়ে যায়। তারা চিন্তা করে আমার ভালোবাসা দিয়ে আমি এই ব্যাড বয়টাকে গুড বয়তে পরিণত করতে পারবো, এবং যেটা রিয়ালিটিতে পসিবল না। কিন্তু এই সিনেমাতে মোহিত সুরি খুব সুন্দরভাবে এই জায়গাটারে ক্যাচ করছে। তিনি করছেন কি, সেকেন্ড হাফে এই ফিকশনাল ক্যারেক্টারে বিল্ড আপ করছে, অর্থাৎ এই নন চালান বয়টাকে একটা চালান বয়তে কম্পেয়ার করে দিচ্ছে বা এখানে পরিণত করেছে। অর্থাৎ তার মধ্যে একটা গুড ভাইব চলে আসছে মেয়ের ভালোবাসার কারণে। সে চেঞ্জ হয়ে গেছে, সে তার জন্য সব কিছু করতে পারে, সব কিছু ছেড়ে দিচ্ছে, এবং এই জিনিসটা আসলে অনেক বেশি অ্যাটাচ করে এখনকার জেনারেশনরে। মেইনলি হাস্যকর বিষয় হচ্ছে, যারা এই মুভিগুলো সিনেমা হলে দেখতে যাচ্ছে বা দেখতে যাচ্ছে, তারা নিয়ে যাচ্ছে তার প্রেজেন্ট পার্টনারকে, কিন্তু ট্রমা ফিল করতেছে পাস্টের। তো এটা একটা হাস্যকর জিনিস। এই জিনিসটা তোমরা সবাই দেখো, বাট মেয়েদের বলবো তারা অবসেসড হয়ে যায় না, বিকজ এটা একটা ফিকশনাল ক্যারেক্টার। ফিকশনালভাবেই দেখো, কারণ এরকম রিয়েল লাইফে পসিবল না। নন চালান গাই কখনো চালান গায়ের বৈশিষ্ট্য অ্যাবজর্ব করতে পারে না বা করে না, ইচ্ছা করেই করে না। আর ছেলেদের বলবো, ভাই তোমরা এটা ফিল করবা, বাট এটা পাস্ট ট্রমা টেনে নিয়ে আইসো না, যে তোমার মেয়ে মানে তোমার যে গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে, তার জন্য তুমি একদম মরে যাচ্ছ, নায়ক যেরকম কাইন্ড অফ করতেছে এরকম। বাট এইটাকে ফিকশনাল দিক হিসেবেই নিলে বেটার। এটাকে যদি আমরা রিয়েলিটিতে চিন্তা করি, যে না আমার সাথে কেন এরকম হয় না, বা আমার এরকম পার্সনকে দরকার, এটা পসিবল না। কারণ এখানে যে ছেলেটাকে দেখানো হয়েছে টোটাল একটা রেড ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগ কখনোই এইরকমভাবে চেঞ্জ হয় না, এটা হওয়া পসিবলও না। সো নর্মালি দেখলে ইটস গুড ফিল্ম, দেখার মতো সুন্দর। অনেক দিন পরে ভালো কিছু আনছে, বাট ওই যে এই জায়গাটাতে একটু দেখতে হবে। আরও কিছু ক্যারেক্টার ছিল যাদেরকে আসলে ইউটিলাইজ করা হয় নাই। আর আমার অভিনয়ের যে কেন্দ্রবিন্দু আহান পান্ডে অ্যান্ড আনিত পাড্ডা, এদের অভিনয় জাস্ট ফার্স্ট টাইম হিসেবে চোস খুব সুন্দরভাবে। মেইনলি বলতে গেলে আনিত পাড্ডা, তার অভিনয় দেখে মনেই হয় নাই যে সে অভিনয় করছে। চোখে মুখে জাস্ট অসম্ভব সুন্দর এক্সপ্রেশন। আমার আহানের একটা জিনিসই জাস্ট ফ্লস লাগছে, সেটা হচ্ছে তার চোখের অ্যাক্টিংটা। ফার্স্ট টাইম হিসেবে ঠিক আছে, বাট ওইটাকে একটু কাজ করলে বেটার। আর একটা জিনিস তার এরকম করে থাকা, বাকি ক্যারেক্টার ওয়াইজ ওকে।
আমি বলবো যদি গুড ফিল্ম হিসেবে দেখতে চাও তাহলে এটা দেখতে পারো। সিনেমাটা খুব সুন্দর বানাইছে, গানগুলোর প্লেসমেন্ট জাস্ট ওয়াও, গানগুলোও সুন্দর আছে। আর একটা জিনিস যেটা, পুরো ছবিটা যতটা ভালো ছিল এর ফিনিশিংটা অতটা ভালো হয় নাই, খুব দ্রুত টেনে দিছে। ইমোশনগুলো আসলে ফ্ল্যাশব্যাক ইমোশন খুব সুন্দরভাবে দেখায় নাই, হ্যাপি এন্ডিং দিতে চাইছে এবং এটা ভালো একটা চয়েস ছিল, কিন্তু ফিনিশিংটা আর একটু বেটার হওয়া দরকার ছিল। লাইক ইমোশন যেরকম পুরো মুভি জুড়ে ছিল ওরকম ছিল না, এটা একটা খারাপ দিক। আর নেগেটিভ দিকগুলো তো বললামই। সিনেমার মধ্যে একটা সুন্দর প্লট টুইস্ট আছে, সুন্দর বলবো না, ট্রাজিক। এটা একটা আসলে এইটার কারণে পুরো সিনেমাটার স্টোরি একটা ঘুরে গেছে এবং খুব ক্যাচি হয়েছে। আরেকটা জিনিস, এটা একটা মোটামুটি কপি ফিল্ম, সেটা হচ্ছে এ মোমেন্ট টু রিমেম্বার একটা ফিল্ম আছে, ওইটার হুবহু দৃশ্য অনেক ক্ষেত্রে কপি করছে, কনসেপ্ট ফুল কপি। সো গুড ফিল্ম, বাট বাকি তোমাদের চয়েস, তোমরা দেখো। রিভিউটা ভালো লাগলে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।